স্বাগতম আজকের টক শোতে মোহাম্মদ মাজহারুল ইসলাম বুলু ভাইকে। আপনার কাছে জানতে চাই, আজকের বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম ওয়ানডে ম্যাচ এইভাবে হারলো, এর জন্য বোর্ডকে তুমি কতটুকু দায়ী করো এবং যারা প্লেয়ার সিলেক্ট করে এদের দায় কতটুকু? আপনার কাছে এর একটু ব্যাখ্যা চাই আমরা। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা মূলত আছে, আমি মনে করব বাংলাদেশ প্লেয়ারদেরকে দায়ী করা সম্পূর্ণ সঠিকভাবে ভালো হবে না আর কি। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই এর মূলত দায়ী, কারণ তারা 15 কোটি মানুষকে সঙ্গে প্রতারণা করছে এবং যারা প্লেয়ার সিলেক্ট করছে আমার কাছে মনে হয় তারা এই যে তোমার কাচের চশমার ফাঁস দিয়ে মনে কর যে আকাশ দেখতেছি, তারা প্লেয়ারকে দেখতেছি না সঠিকভাবে। এর আগে যে ম্যাচগুলো আমরা দেখলাম, নিউজিল্যান্ডের এই দলের সিরিজ মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। যারা পারফরমেন্স করছে মূলত তাদেরকে কখনোই ওই টিম প্ল্যানে রাখা হয়নি। 1 নম্বর পয়েন্ট আমি মনে করি এই জায়গায়, কারণ তারা পারফরমেন্স রেগুলার করছে। মনে করে যে নুরুল হাসান সোহান এত সুন্দর পারফরমেন্স করলো, ডিপিএল করলো, তারপরে যে বিপিএল করলো, ঘরোয়া লিগই করলো। একটা প্লেয়ার আর কোথায় পারফরমেন্স করলে জাতীয় দলে ঠাঁই হবে? তারা এবং কতটুকু অন্ধের জগতে ডুবে আছে এবং সারা দেশবাসীর সঙ্গে তারা প্রতারণা করতেছে। আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই জায়গা থেকে মূলত বের হয়ে আসতে হবে। কারণ ক্রিকেটের যারাই ক্রিকেট খেলে এবং আমাদের বাংলাদেশে আমরা যারাই বসবাস করি তারা প্রত্যেকটাকেই ক্রিকেটে আবেগী মানুষই থাকে এবং ক্রিকেটটা বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে জড়িত, আমি ফার্স্ট এটাই মনে করতেছি। আর বাংলাদেশের যে ওয়ানডে আমরা আজকে যে শ্রীলঙ্কার লাগে যে ম্যাচ হারলাম, এটা খুব দুঃখজনক বিষয়। কারণ যে ম্যাচে 245 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে, আমরা সহজ মানে টার্নিং পয়েন্টে আমরা কিন্তু মোটামুটি ভালোই শুরু করছিলাম, যেখানে নতুন ওপেনার তানজিম তামিম এবং ইমন হাসান মোটামুটি ভালোই একটা ডেভেলপমেন্টের শুরু করে দিয়ে গেছে এবং 29 রানে প্রথম উইকেটটা পতন ঘটে এবং কামব্যাক করছিল শান্ত, যখন আর কি ইনিংসের মিডল অর্ডারে হাল ধরে একটু আর কি ভালোই খেলা শুরু করছে। হঠাৎ মধ্যে দেখলাম যে ঠিক যেন হাসারাঙ্গার বলে তারা একটা বলকে দুটো দেখতেছি, বল দেখতেছে না। যারা এই মিডল অর্ডারের ব্যাটসম্যান, দায়িত্বহীনত ব্যাটসম্যান বলে আমি মনে করি তো ঘরোয়া লিগে সঠিকভাবে যেটা ফার্স্ট ক্লাসিক যে ট্রেনিংটা দেওয়া হয়, যে একটা প্লেয়ার প্রথম কীভাবে সিঙ্গেল টানবে এবং কীভাবে বল ফেস টু ফেস মুখোমুখি করবে। তারা যে বল যে অফ কাটার দিচ্ছে, লেগ কাটার দিতেছে, এটাই বুঝতেছে না যে একটা অফ স্পিনার যে বল ভেতরে ঢুকে দিচ্ছে না বল বাইরে যেতেছে, এই টানটা যদি না বুঝতে পারে একটা ব্যাটসম্যান, সে কীভাবে সে খেলতে পারবে এবং খেলার যোগ্যতাটা কতটুকু রাখে।